কেন্দ্রীয় বিধিনিষেধ বাক স্বাধীনতার পরিপন্থী বলে এর আগে সাফ জানিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। বাক স্বাধীনতার কথা বলে আদতে কি ভারতের আইন লঙ্ঘনের কৌশল নিয়েছে টুইটার কর্তৃপক্ষ? কেন্দ্রের দাবি, গত মাসে চালু হওয়া নয়া বিধিনিষেধ অন্য সংস্থাগুলি মেনে নিয়েছে, একমাত্র টুইটারই বেঁকে বসেছে। তারপরে টুইটারে কাঁচি। টুইটার কেন্দ্র সংঘাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের। ভারতে আইনি রক্ষা কবচ হারালো মাইক্রো ব্লগিং সাইট টুইটার। সরকারি বিধি লঙ্ঘন করায় মধ্যস্থতাকারী হিসেবে রক্ষা কবচ হারিয়েছে টুইটার। তথ্য প্রযুক্তি আইনের ৭৯ ধারায় টুইটার আর কোনো আইনি রক্ষা কবচ পাবে না। এবার ফৌজদারি ধারায় টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। ভারতীয় আইন মেনে করা যাবে পদক্ষেপ। কিন্তু কেন কেন্দ্রের সঙ্গে টুইটার কর্তৃপক্ষের এই সংঘাতের আবহ তৈরি হলো? সংঘাতের আবহে একগুঁয়ে টুইটার। ধারা ৭৯-কে ঢাল করে লড়াই শুরু করেছিল টুইটার। সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য বা কমিউনিকেশন পোস্ট এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করা যেত না। ডিজিটাল আইনে সংশোধনী আনে কেন্দ্র। এরপর থেকে সব পোস্টের দায় সোশ্যাল মিডিয়ারও। প্রয়োজনে পোস্ট ডিলিট করার নিয়ম করে কেন্দ্র। তাতে আপত্তি জানায় টুইটার কর্তৃপক্ষ। শুরু হয় কেন্দ্র টুইটার লড়াই। দেশে এমন বহু ঘটনার উদাহরণ রয়েছে যেখানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ছড়ানো হয়েছে গুজব, যা থেকে ঘটেছে হিংসার ঘটনা। এই ধরনের ঘটনা আটকাতে কেন্দ্রের পক্ষ থেকে কড়া পদক্ষেপ করা হয়। বদল হয় আইন। সংশোধিত আইন নিয়ে শুরু হয় কেন্দ্র টুইটার তরজা। সরাসরি না বললেও কেন্দ্রের নয়া ডিজিটাল আইন নিয়ে একাধিক প্রশ্ন তোলে টুইটার। কেন্দ্র বারবার প্রশ্ন তোলে, ভারতের ডিজিটাল আইন মেনে ব্যবসা করতে আপত্তি কোথায় টুইটারের? উত্তরপ্রদেশের একটি ঘটনা নিয়ে তরজায় ঘৃতা হতে দেয় এই বিতর্ক। নেট দুনিয়ায় উত্তরপ্রদেশের ঘটনা ভাইরাল হয়। ইচ্ছাকৃতভাবেই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে উত্তরপ্রদেশ পুলিশ। দায়ী করা হয় টুইটারকে। সতর্ক করা সত্ত্বেও ওই ঘটনার সাম্প্রদায়িক মন্তব্যগুলি না সরানোর অভিযোগ টুইটারের বিরুদ্ধে। এরপরই সক্রিয় হয় কেন্দ্র। এখান থেকে বারবার পরিষ্কার হয়েছে টুইটারের দ্বিচারিতা। কিছুদিন আগে দেশের উপরাষ্ট্রপতির অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দেয় টুইটার। কিছুক্ষণ পর তা ফিরিয়েও দেয় টুইটার। প্রশ্ন উঠেছিল, তাহলে কি এক প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবেই কেন্দ্রের সঙ্গে লড়াই বজায় রাখতে চাইছে টুইটার? তাও আবার ভারতীয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। জেএনইউয়ের সংঘর্ষের ঘটনার তদন্তে যখন কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট চেয়ে পাঠিয়েছিল পুলিশ, তা দিতে অস্বীকার করে গুগল কর্তৃপক্ষ। বলা হয় আদালত থেকে অনুমতি আনতে। বিদেশি সংস্থার ভারতে ব্যবসা, অথচ ভারতের আইন না মেনে চলার প্রবণতা কেন? সমস্যা কোথায়? প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ডিজিটাল মাধ্যমে কেন্দ্রের নতুন বিধিনিষেধ বাক স্বাধীনতার পরিপন্থী বলে আগে সাফ জানিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। কেন্দ্রের দাবি, গত মাসে চালু হওয়া নয়া বিধিনিষেধ অন্য সংস্থা মেনে নিলেও একমাত্র বেঁকে বসেছে টুইটার। এবার সেই বিতর্কে ইতি টানতে কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র। রিপাবলিক বাংলা। দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনখড় সোমবার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরই মঙ্গলবার রাতে দিল্লি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যে ভোট পরবর্তী হিংসা, বিধায়কদের নিরাপত্তা, নানা বিষয় উঠে এসেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে। মনে করা হচ্ছে এই সংক্রান্ত সমস্ত রিপোর্টই জমা দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রকে। দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরই মঙ্গলবার রাতে দিল্লি যান রাজ্যপাল। রাজ্যে ভোট পরবর্তী হিংসা, বিধায়কদের নিরাপত্তা, নানান বিষয় উঠে এসেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে। মনে করা হচ্ছে এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা দিতে পারেন রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রকে। কি আছে রিপোর্টে? স্টেট স্পন্সর্ড হিংসা চলছে, রাজ্য সরকার চুপ। 13, 14, 15 মে রাজ্যপাল নিজে ঘুরে ঘুরে হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন ও রাজ্য সরকারকে তা জানিয়েছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটিও বাক্য ব্যয় করেননি ভোট পরবর্তী হিংসা নিয়ে। 4টি ক্যাবিনেট বৈঠক হয়েছে, কিন্তু একবারও এই ভোট পরবর্তী হিংসা নিয়ে বৈঠকে কোনো উল্লেখ নেই। শাসক দলের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের প্রয়োগশালা হয়ে উঠেছে বাংলা। বাংলার সমস্ত অফিসারকে বাধ্য করা হয়েছে রাজনৈতিক দলের দাসত্ব করতে। আমলাদের রাজনীতিকরণ হয়েছে। বিরোধী দলের সমর্থকদের পয়সা দিতে হচ্ছে, মুচলেকায় সই করতে হচ্ছে ঘরে ফেরার জন্য। আইন শৃঙ্খলার ভয়ানক অবনতি, হিংসার আগুন খাস কলকাতায় ছড়িয়েছে, কিন্তু সরকার চুপ। চূড়ান্ত অসহযোগিতা করা হচ্ছে রাজভবনের সঙ্গে।
এমন অবস্থা তৈরি করা হয়েছে যাতে রাজ্যপালের পদের কোনো গুরুত্ব না থাকে। রাজ্যপালের দিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই সরব তৃণমূল শিবির। এটাকে বলা ইলিউশন। আপনার মস্তিষ্কের মধ্যে সবসময় যদি মনে হয় যে জ্বলছে জ্বলছে, আপনি স্বপ্নেও তো দেখবেন জ্বলছে, জেগেও দেখবেন জ্বলছে। এদের কাউন্সিলিং করা উচিত, এদের মেন্টাল ট্রিটমেন্টের দরকার। মমতা ব্যানার্জি যে বাংলাকে প্রগতির রাস্তায় নিয়ে যাচ্ছে, উন্নয়নের রাস্তায় নিয়ে যাচ্ছে, শান্তির রাস্তায় নিয়ে যাচ্ছে, এরা তার বিঘ্ন ঘটাচ্ছে। তাই এই বিঘ্নকারীদের সাথে রাজ্যপালের মেশা উচিত না। রাজ্যপালের এই দিল্লি সফর নিয়ে কার্যত বিরোধী শাসক দল তরজা তুঙ্গে। রাজ্যপালকে আমরা হজম করতে পারছেন না। যেদিন থেকে এসেছেন ধনকর সাহেব, তার যে কাজ, সেটা তাদের যে স্বৈরাচারী এই যে মানসিকতা এবং তাদের যে কাজ অপকীর্তি, সেটাকে বারে বারে উনি তুলে ধরেছেন আইনের মাধ্যমে। 3 দিনের দিল্লি সফরে একাধিক বৈঠক হতে পারে রাজ্যপালের। বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে। এদিকে দিল্লি যাওয়ার আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া চিঠি দিয়েছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপালের এই দিল্লি সফরের দিকে তাই তাকিয়ে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। কুড়ি লক্ষ ভ্যাকসিনের বরাত বাতিল করল রাজ্য। অগ্রিম টাকাও ফেরত চাওয়া হয়েছে। কেন্দ্রের ওপর চাপ বাড়াতেই সিদ্ধান্ত বলেই মত রাজনৈতিক মহলের। অন্যদিকে পিএম কেয়ার্স ফান্ডের টাকায় রাজ্যের 2টি করোনা হাসপাতাল গড়ার ঘোষণা কেন্দ্রের। 21 जून को ही अंतर्राष्ट्रीय योग दिवस भी है। 21 जून सोमवार से देश के हर राज्य में 18 वर्ष से ऊपर की उम्र के सभी नागरिकों के लिए भारत सरकार राज्यों को मुफ्त वैक्सीन मुहैया कराएगी। হাতে সময় 4 দিন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 21 জুন থেকেই মিলবে ফ্রি ভ্যাকসিন। তার আগেই রাজ্যের তরফে 20 লক্ষ ভ্যাকসিনের বরাত বাতিল করা হয়েছে। পাশাপাশি অগ্রিম টাকাও ফেরত চাওয়া হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। রাজনৈতিক মহলের মত, কেন্দ্রের ওপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত রাজ্যের। টিকাকরণের গোড়া থেকেই রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানানো হয়েছিল। 30,000 কোটি টাকা ইজ নো ম্যাটার টু সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা ফ্রি ভ্যাকসিন আমার দেশের 140 কোটি লোককে দেওয়া উচিত। কোভিড পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা চরমে। সংক্রমণের হার কিছুটা কমলেও রাজ্যে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 4,000-এর আশপাশে। করোনা রুখতে টিকাকরণেই যখন জোর দেওয়া হয়েছে, তখন ভ্যাকসিন পৌঁছানোর আগেই রাজ্যের বরাত বাতিল নিয়ে উঠছে প্রশ্ন। করোনা নিয়ে রাজনীতির অভিযোগ তুলছে বিরোধীরা। রাজ্যের তরফে যখন ভ্যাকসিনের বরাত বাতিল করা হচ্ছে, ঠিক তখন রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডের বরাদ্দে তৈরি হবে 2টি হাসপাতাল। বহরমপুর ও কল্যাণীতে হাসপাতাল তৈরি হবে। 2টি হাসপাতাল তৈরি করবে ডিআরডিও। 250 শয্যার হাসপাতাল তৈরি হবে। পিএম কেয়ার্সের তরফে অর্থ বরাদ্দ করা হয়েছে। দুটো হসপিটালের জন্য আর্থিক অনুদান দিয়েছেন, নিশ্চয়ই সেটা ভালো কাজ, কিন্তু তার সাথে সাথে বাংলার সার্বিকভাবে যে পাওনা টাকা, সেটা জিএসটি কম্পেনসেশন বলুন বা আমফান বা ইয়াসের জন্য বলুন, বা সার্বিকভাবে যে আমাদের প্রাপ্য টাকা, সেই টাকাটা যদি সঠিকভাবে রাজ্য সরকারকে দিয়ে দিতে পারে, তাহলে রাজ্য সরকার আরও বেশি করে এই ধরনের বিপর্যয়গুলোকে মোকাবিলা করতে পারে। মুর্শিদাবাদ সবচেয়ে বেশি আমাদের জনঘনত্ব পশ্চিমবঙ্গে, এবং সাথে সাথে কল্যাণী, এই দুটো জায়গায় করা হয়েছে আপাতত। এবং সেজন্য কেন্দ্রীয় সরকারের যে পিএম কেয়ার্স ফান্ড, সেটার যে যথার্থ ইউটিলাইজেশন আমরা দেখেছি, যে অক্সিজেন কনসেন্ট্রেটর আমাদের রাজ্যে পৌঁছে দেওয়া হোক, বা বিভিন্ন যে আজকে অক্সিজেন প্লান্ট হয়েছে আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, সেগুলো সবই কেন্দ্রীয় সরকারের মাধ্যমে করা হচ্ছে। করোনা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বারবার রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল। প্রশ্ন উঠেছে পিএম কেয়ার্স ফান্ড নিয়েও। সেই ফান্ডের টাকাই এবার রাজ্যের উন্নয়নে বরাদ্দ করা হয়েছে। বেছে নেওয়া হয়েছে মুর্শিদাবাদের মতো জেলাকে। সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় উজাড় করা ভোট পেয়েছে তৃণমূল। কেন্দ্রের এই সিদ্ধান্ত বিরোধীদের অভিযোগ যে নস্যাৎ করলো, তা কার্যত স্পষ্ট। রিপাবলিক বাংলা।
একদিকে ভ্যাকসিনের বরাত বাতিল, আবার অন্যদিকে পিএম কেয়ারস ফান্ডের টাকায় কোভিড হাসপাতাল। এই সব কিছু নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। আর এর মাঝেই কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নিয়ে বিতর্ক তুঙ্গে। কেননা এই দুটি টিকা নিয়ে এখনো পর্যন্ত তুঙ্গে চাপানোতর। কেন কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানো হয়েছে তার কারণ জানিয়ে টুইট কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর। অন্যদিকে কোভ্যাক্সিন নিয়ে কংগ্রেস মিথ্যে তথ্য রটাচ্ছে, এমনটাই পাল্টা দিয়েছেন সম্বিত পাত্র। সম্প্রতি কোভিশিল্ডের দুই টিকার মধ্যে ব্যবধান বাড়িয়ে 3 থেকে 4 মাস করেছে কেন্দ্র। এর আগে ব্যবধান ছিল 2 থেকে 3 মাস। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর একাধিক বিরুদ্ধ মত সামনে এসেছে। কোভিশিল্ডের ডোজ গ্যাপ নিয়ে বিতর্কের মধ্যে জবাবি টুইট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের। কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি টিকার মধ্যে সময়ের ফারাক নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টুইট, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর সিদ্ধান্ত স্বচ্ছ পদ্ধতি মেনে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। তথ্য মূল্যায়নের জন্য ভারতে একটি শক্তিশালী প্রক্রিয়া রয়েছে। অন্যদিকে কোভ্যাক্সিন নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যে পাল্টা এলো ভারত বায়োটেক ও বিজেপি নেতার তরফে। কংগ্রেস নেতা গৌরব পান্থি টুইটে লেখেন, একটি আরটিআই প্রতিক্রিয়ায় মোদী সরকার স্বীকার করেছে কোভ্যাক্সিনে নবজাতক বাছুরের সিরাম থাকে। কংগ্রেস নেতার মন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরপরই পাল্টা বিবৃতি দিয়েছে ভারত বায়োটেক। এবার আসরে নেমে জবাব দিলেন সম্বিত পাত্র। मुझे बताते हुए बड़ा दुख हो रहा है कि जब हमने ट्विटर के माध्यम से, जब हमने सोशल मीडिया में इस प्रकार के प्रचार को देखा तो उसमें यहां तक बातें की गई थी कि काउ स्लॉटर करके, गाय और बछड़ों को मार करके ये वैक्सीन तैयार किया गया है। इस प्रकार का भ्रम कांग्रेस पार्टी फैला रही है। বিতর্ক বিতর্কের মতো চলছে, কিন্তু থেমে নেই ভারতের টিকাকরণের তোড়জোড়। এবার কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভির পর আরও এক টিকা আসছে দ্রুতই। সেপ্টেম্বরের মধ্যেই ভারতে নোভাভ্যাক্সের কোভিড টিকা কোভোভ্যাক্স আসবে বলে আশা করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। রিপাবলিক বাংলা। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য আগামীকালই বিধানসভায় আবেদন করতে চলেছে বিজেপি। খবর বিজেপির সূত্রে। বিজেপি ছাড়ার পরেও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক রয়েছেন মুকুল রায়, তাই অবিলম্বে মুকুল রায়ের সেই বিধায়ক পদ খারিজ করা হোক। আগামীকালই বিধানসভায় সেই বিষয়ে আবেদন জানাতে চলেছে বিজেপি, এমনটাই খবর বিজেপির সূত্রে। বৃহস্পতিবারই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানানো হয়েছে। সরাসরি নিউজ রুমে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস রয়েছে। শিবাশিস, যারা ফুল বদল করেছে, অর্থাৎ পদ্ম শিবির থেকে ঘাস ফুলে গিয়েছে, তাদের ক্ষেত্রে যে কড়া অবস্থান নিচ্ছে বিজেপি, মুকুল রায়ের মধ্য দিয়ে কি তা স্পষ্ট করতে চাইছে তারা? একদমই পৌলমী, তুমি জানো যে এখনো পর্যন্ত যে বিধায়ক বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন তিনি একমাত্র এখনো পর্যন্ত কিন্তু যা ঘোষিত তাতে মুকুল রায়, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তাকে কিন্তু সোমবারই শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি সময় বেঁধে দেন। বলেন মঙ্গলবারের মধ্যে মুকুল রায় যদি ইস্তফা না দেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ থেকে, তাহলে বুধবার থেকেই কিন্তু তার বিধায়ক পদ খারিজের বিষয়ে পদক্ষেপ নেবে বিজেপি। এবং যেমন বলা ঠিক তেমনই আজকে থেকেই কিন্তু বিজেপি উদ্যোগী হয়েছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য। এবং আগামীকাল বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা তাদের উপস্থিতিতে কিন্তু, এবং তার সঙ্গে বেশ কয়েকজন বিধায়ক থাকবেন, তারা বিধানসভার অধ্যক্ষের কাছে কিন্তু তারা দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে মুকুল রায়ের যে বিধায়ক পদ তা খারিজের জন্য অধ্যক্ষের কাছে আবেদন করবেন। পৌলমী, একেবারে শিবাশিস, আমরা দেখেছিলাম যে মুকুল রায় যখনই দল বদল করেছে তারপর একাধিক নেতৃত্বের নাম উঠে আসছে। সে কারণেই কি কড়া পদক্ষেপ নিতে চাইছে, যাতে আগামী দিনে মুকুল রায়ের ক্ষেত্রে কড়া পদক্ষেপের জন্য বাকিরা শিক্ষা নিতে পারে? দেখো পৌলমী, তুমি যেমনটা বলছো সেটা একটা কথা রয়েছে, কারণ মুকুল রায় শুধু একা নয়, মুকুল রায় ছাড়াও কিন্তু বিজেপির আরও বেশ কিছু বিধায়ক বেসুরো, এমনটাই রাজনৈতিক মহলে খবর। এবং সেই বেসুরো বিধায়করা তারা যাতে তৃণমূলে যোগদানের আগে আরও একবার ভেবে দেখেন, সেজন্যই কিন্তু মুকুল রায়কে বার্তা দিয়ে একটা রাজনৈতিক মহলে বার্তা দিতে চাইছে
বিজেপি। অন্যদিকে যদি দেখো, মুকুল রায় ছিল বিজেপির, তিনি সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন। সেই জায়গা থেকে মুকুল রায় যখন বেরিয়ে যাচ্ছেন এবং তিনি তৃণমূলে যোগদান করছেন, তখন মুকুল রায়ের তার বিধায়ক পদ খারিজ করতেও কিন্তু একেবারে শিবাশিস মুকুল রায়ের মধ্য দিয়ে করা বার্তা দিতে চাইছে বিজেপি। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শিবাশিস। মঙ্গলবার এলজেপির সভাপতির পদ থেকে তাকে সরিয়েছিলেন তাঁরই কাকা। বুধবার সাংবাদিক বৈঠকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন চিরাগ পাসওয়ান। তাকে সরাতে কলকাঠি নাড়ার অভিযোগ নীতিশ কুমারের বিরুদ্ধে। রাজনীতির প্যাচে নিজের দলেই রাতারাতি এক ঘরে লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান। আড়াল থেকে কলকাঠি নাড়ছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার। দাবি চিরাগের, কিন্তু কেন এমন দাবি চিরাগের? গত বছরের ভোটে এনডিএর সঙ্গ ছেড়ে চিরাগের আলাদা লড়াই করার জন্য ভোট কাটাকুটির অঙ্কে বিহারে বিজেপি আর জেডির পরে জায়গা পায় নীতিশের দল। কার মাধ্যমে এলজেপিতে না থেকেও অনেক বেশি আছেন নীতিশ। তিনি এলজেপির বিদ্রোহী সাংসদ পারস। সূত্রের খবর, কয়েক মাস ধরেই নীতিশের সঙ্গে দহরম মহরম গড়ে উঠেছে পারসের। 5 বিদ্রোহী বিধায়কের দাবি চিরাগকে সরিয়ে তারই কাকা পশুপতি কুমার পারস বা অন্য কাউকে দলের মাথায় বসানো হোক। এবার পরিস্থিতি বুঝে সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ করলেন চিরাগ পাসওয়ান। जिस तरीके से उनको चुना गया, ये प्रक्रिया संवैधानिक तरीके से, और संवैधानिक तरीके से मैं राष्ट्र के संविधान की नहीं, मैं पार्टी के लोक जनशक्ति पार्टी के संविधान की मैं बात कर रहा हूँ, संवैधानिक तरीके से ये प्रक्रिया गलत है। এই পরিস্থিতিতে এলজেপি নেতা চিরাগ পাসওয়ান লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি লিখেছেন, পশুপতি কুমার পারসকে এলজেপি নেতা হিসেবে ঘোষণা। এই ঘোষণার সিদ্ধান্তটি আমাদের দলের গণতন্ত্রের বিপরীত। আমার বিরুদ্ধে যে 5 সাংসদ, তাদের সাংসদ পদ সাসপেন্ডের আবেদন করছি। সূত্রের খবর, সমঝোতার অঙ্কে নিজে সরে নিজের মাকে পার্টি সুপ্রিমো করার প্রস্তাব দিয়েছেন চিরাগ, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, আসলে চাচার চক্রান্তেই বিপাকে ভাতিজা। রিপাবলিক বাংলা। ক্রমে দীর্ঘ হচ্ছে ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বেসুরো নেতা নেত্রীদের তালিকা। এই তালিকায় নবতম সংযোজন সাংসদ সুনীল মণ্ডল। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরে মুকুল ঘনিষ্ঠদের দলে ফেরানোর বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই আরও বেসুরো সুর বাজছে বিজেপির অন্তরে। সেই সঙ্গে জেলায় জেলায় বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে পড়ছে পোস্টার হোর্ডিং। সাংগঠনিক দল কাকে বলে? আমরা সাংগঠনিক দল হয়ে এসেছিলাম আগে, তো এই জায়গাটা আমরা পাচ্ছি। ভোটের আগে হিড়িক পড়ে যায় ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগদানের। আর ভোটের ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছে তৃণমূল কংগ্রেস। স্বভাবতই ভোটের পরে অন্য বাঁকে বঙ্গ রাজনীতি। এবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে প্রত্যাবর্তনের আভাস। বেসুরো ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতা নেত্রী, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল কিংবা সম্প্রতি সুনীল মণ্ডল। দলের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক বিজেপি নেতা নেত্রী। ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে। এই জায়গাটা আমরা পাচ্ছি, দলের জায়গা পাইনি বলে তারা আবার ফিরে গেছে, এবং তাদেরকে যদি রাখতে পারতো বিজেপি, তাহলে নিশ্চয়ই সাংগঠনিক দিকে পচা শামুকেও পা কাটে। একটা কথা হচ্ছে, পচা শামুকেও পা কাটে। ভোটের একটা ভোটের অনেক দাম। সেই জায়গাটা যদি সাংগঠনিকভাবে বিজেপি ভাবতো, দলগত ভাবতো, যারা বাইরের প্রবাসী যারা এসেছিল তারা বাংলার কি? মঙ্গলবার দলের হিন্দিভাষী কেন্দ্রীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে মুখ খোলার কয়েক ঘন্টা পরেই অবশ্য ইঙ্গিতপূর্ণভাবে নিজেই ড্যামেজ কন্ট্রোলে নামেন সুনীল মণ্ডল। ওরা অনেক কথাই বলেছে। আমি বলেছিলাম যারা প্রবাসী এসছে, দিল্লির নেতৃত্ব সম্বন্ধে আমি একটা কথাও বলিনি। যারা প্রবাসীদের কথা বলা হয়েছিল, তাদের একটা সমস্যা ছিল, ভাষাগত সমস্যা, সেই সম্বন্ধেই শুধু বলা হয়েছিল।
শুধু বেসুরো গাওয়াই নয়, সরাসরি তৃণমূলে ফিরতে দলনেত্রীর কাছে আবেদনও জানিয়েছেন সোনালী গুহ, সরলা মুর্মু, অমল আচার্য, দীপেন্দ্র বিশ্বাসেরা। আর ভোটের পরে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় মোড়, রাজনীতিক চাণক্যের ঘর বাপসি তো বটেই। মুকুল রায়ের প্রত্যাবর্তনের পরেই মুকুল রায় ঘনিষ্ঠদের দলে ফেরানোর ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতের পরেই আরও বেশি করে বেসুরো বাজছে বিজেপিতে। রাজীব বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন কুণাল ঘোষের সঙ্গে। এই আবহেই জেলায় জেলায় রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, সুনীল সিং, সব্যসাচী দত্ত, সুনীল মণ্ডলদের বিরুদ্ধে পড়ছে পোস্টার, হোর্ডিং। ডোমজুর, গারুলিয়া, নোয়াপাড়া, সল্টলেক, কোন্নগরের কোথাও তৃণমূলের নামে, কোথাও বা দলীয় ব্যানার ছাড়াই পড়ছে হোর্ডিং, পোস্টার। সূত্রের খবরে জানা যাচ্ছে তৃণমূলের অন্দরে চলছে মুকুল রায় ঘনিষ্ঠদের ফেরানোর আপ্রাণ প্রক্রিয়া। আর তারই মাঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা বেসুরো নেতা নেত্রীদের বিরুদ্ধে ক্ষোভ ঘর ওয়াপসিকে করে তুলেছে আরও জমজমাট। তবে শেষ পর্যন্ত কাদের প্রত্যাবর্তন ঘটবে, কারা ঘরে ফিরবেন বা আদেও কাদের নেওয়া হবে তা সময়ই বলবে। স্বর্ণালী সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।